বাংলাদেশে সোহরাওয়ার্দীতে একজন সাধারণ খেটে খাওয়া মানুষ রাজীব শাহ নামে এক ব্যক্তি, তিনি একটা মসজিদ নির্মাণ করেছেন। যদিও জায়গাটার কোনোটারই মালিক সে না, এমন কোনো জায়গায় নির্মিত মসজিদে নামাজ পড়া যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করছি এই প্রশ্নটাকে। আমরা ফেসবুকের সুবাদে অনেকেই দেখেছি যে এটা একটা ভাইরাল বিষয়, যে রাজীব শাহ সে মসজিদ নির্মাণ করেছে, যার নিজেরই খাবার জোটে না, সে কষ্ট করে কাঠবিড়ালি কি খাবে, বিড়াল কি খাবে, কুকুর কি খাবে, তাদের খাবারের ব্যবস্থা করেছে। তার মানে একজন মানুষের যেভাবে মানবিকতা থাকা দরকার, সাধারণ একজন মানুষের ভিতরে এই মানবিকতা আল্লাহ তাআলা তার ভিতরে দান করেছে। তো রাজীব শাহ একজন সাধারণ মানুষ, দেশের সাধারণ একজন নাগরিক, সে একটা মসজিদ করেছে সোহরাওয়ার্দীতে। যদিও জায়গাটার মালিক সে না, এবং পাশেই সে ধান ক্ষেত লাগিয়েছে, অনেক ফুলের গাছ লাগিয়েছে। তার চিন্তা হচ্ছে যখন এই মসজিদটা সুন্দর হবে, এই মসজিদে যারা আসবে নামাজ পড়তে, তাদেরকে সে এই ধান যখন পাকবে, এই ধান থেকে সে খিচুড়ি পাক করে খাওয়াবে। এটা তার একটা ধারণা, একটা চিন্তা আর কি। তো তাকে 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে এই মসজিদটাকে ভেঙে ফেলার জন্য, এবং এই মসজিদটা ভেঙে ফেলা হয়েছে। তো এই যে মসজিদটা ভেঙে ফেলা হলো, আসলে এই ক্ষেত্রে ফোকাহায়ে কেরামের সবার একমত, ঐকমত সবাই। ফোকাহায়ে কেরাম প্রত্যেকে ঐক্যবদ্ধ এই ক্ষেত্রে, যে কারো জায়গা ইচ্ছাকৃতভাবে দখল করে ওই জায়গায় আপনি মসজিদ নির্মাণ করতে পারবেন না। আমরা বাংলাদেশে দেখি মসজিদের জায়গা হয়তো অল্প একটু আছে, পাশে একটু জায়গা বাড়িয়ে ফেলে এরপরে মসজিদ নির্মাণ করছে। ফতোয়া হচ্ছে এই ক্ষেত্রে হানাফি মাযহাবের ফতোয়া খুব কঠিন। এই ক্ষেত্রে ফতোয়া হচ্ছে যে বা যারা এই মসজিদের জায়গা দখল করেছে তারা গুনাহগার হবে, এবং ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদের মতে এখানে নামাজ পড়াটা মাকরুহ হবে, অপছন্দনীয়। অন্যান্য ইমাম তারাও ঐক্যবদ্ধ যে এই সমস্ত জায়গায় নামাজ পড়া যাবে না, যেই জায়গাগুলো দখল করে যেখানে মসজিদ নির্মাণ করা হয়। কিন্তু হ্যাঁ, ঠুনকো কয়েকদিনের জন্য, ধরেন 1 দিন 2 দিন 3 দিন আপনি এক জায়গায় পিকনিক করতে গেছেন, ওই জায়গার মধ্যে আপনি হয়তো নামাজ কোথায় পড়বেন, এক জায়গায় আপনারা দাঁড়ায় নামাজ পড়লেন, ওইখানে জায়গা নাই, এক জায়গায় নামাজের রক্ত হয়ে গেছে, ট্রেন থেকে নামলেন, নেমে আপনি নামাজ পড়বেন। ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদা, সারাটা দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদির জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য সারা দুনিয়াকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন। ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদা, সারা দুনিয়া আমাদের জন্য মসজিদ। তো আমাদের জন্য সারা দুনিয়া যদি মসজিদ হয়, আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারবেন। কিন্তু সরকারি কোনো জায়গাকে আপনি দখল করে সেই জায়গায় মসজিদ নির্মাণ করবেন, আপনি মনে করবেন অনেক বড় সওয়াবের কাজ করছেন। না, আপনি সওয়াবের কাজ করেন নাই, আপনি রাষ্ট্রীয় সম্পদকে বক্ষণ করে আপনি গুনাহগার হয়েছেন। অনুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার কাঁধের ভিতরে এই সম্পদ উঠায় দেওয়া হবে, কারণ এটা জনগণের সম্পদ। এখন জনগণের সম্পদের ভিতরে যদি আপনি ঘর বাড়ি বানান, এটা যেমন অপরাধ, আর মসজিদ নির্মাণ করছেন এটাও তো অপরাধ। আপনি জনগণ হয়ে সরকারের সম্পদকে আপনি দখল করতে পারবেন না। রাষ্ট্রীয় সম্পদ দখল করে ওই জায়গাতে আপনি মসজিদ নির্মাণ করে সেখানে নামাজ পড়লে আসলে নামাজ হবে কিনা এটা নিয়ে সন্দেহ। হ্যাঁ, যদি মানুষ না জেনে এখানে নামাজ পড়তে আসে, হ্যাঁ ওই লোকদের নামাজ হয়ে যাবে। যারা এই কাজে জড়িত, যারা এই কাজ করছেন জেনে শুনে, তাদের নামাজ হবে না। আপনারা জানেন যে আমাদের এই মসজিদের সামনে 24 কাঠা জায়গা, যেটা করিম গ্রুপের দাবি হচ্ছে তারা ভাড়া নিয়েছে রাজুক থেকে। রাজুক নানা সুকৌশলে আমাদের কাছ থেকে এটা দখল করে নিয়েছে। কিন্তু দখল করার পরেও আমরা এটার জন্য কিন্তু আইনানুগ ব্যবস্থা নিচ্ছি, কিন্তু আমরা হুট করে ভেঙে সেখানে প্রবেশ করতেছি না, কারণ আমাদের সমস্ত খাজনা খারিজ সব কিছু এখনো আমরা খাজনা দিচ্ছি জমির। তারপর আমরা সেখানে যাচ্ছি না কেন? যদি এই প্রশ্নটা থেকে যায় যে আইনানুগভাবে আমরা ব্যবস্থা নিয়েছি কিনা, এই প্রশ্নটা যেন না থাকে। খাজনা দেওয়ার পরে, জমির দলিল থাকার পরেও আমরা সেখানে যাচ্ছি না। সুতরাং যদি একটা মসজিদে আপনার নামাজ হয়, অন্তত জায়গার মালিকানা যেন ঠিক থাকে। ওয়াকফ করে দিতে হবে বিষয়টা এমন না, এটা আমরা অনেকেই মনে করি ওয়াকফ করে দেওয়া লাগবে। জুমা মসজিদ হওয়ার জন্য ওয়াকফ করে দেওয়া লাগবে এটা শর্ত না। তবে ইদনে আম, যেই কোনো জন বাহির থেকে আসতে পারবে, সেই অনুমতি অথরিটি থাকতে হবে, যে কোনো জন আসতে কোনো বাধা থাকবে না। সে নিরাপত্তা নিয়ে আপনার মসজিদে আসতে পারবে, মসজিদে নামাজ পড়বে, কোনো বাধা নাই।
এমন যদি হয় তাহলে এই জায়গায় জুমার নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নাই। তাহলে সোহরাওয়ার্দীর রাজীব সাহেব যে মসজিদ নির্মাণ অথবা তার যে কান্নাকাটি, তার যে আকুতি মিনতি, সে আসলে বারবার বলতে চায় যে ছিন্নমূল এই মানুষগুলো নেশা, বিভিন্ন রকমের খারাপ কাজ নিয়ে থাকে। আমি সব বাদ দিয়ে একটা মসজিদের জন্য আসছি। আমি বলবো যদি সুযোগ থাকে আসলে এই মানুষটাকে মসজিদের মধ্যে যে কোনো একটা দায়িত্বে দিয়ে রাখেন। আসলে অনেক সময় অনেক ছোট ছোট মানুষ দিয়ে অনেক বড় কাজ হয়। অন্তত সে সাহস করে গাছ লাগিয়েছে, এরপরে ফুলের গাছ লাগিয়েছে, ধানের ক্ষেত বানিয়েছে, কাঠবিড়ালি সহ বিড়াল কুকুর এদের খাবারের ব্যবস্থা করেছে, মানুষের জন্য সুমিষ্ট পানির ব্যবস্থা করেছে, অজু করার জন্য সে তার সাধ্যমতো পানির ব্যবস্থা করে দিয়েছে। এত কিছু যে মানুষটা করছে আসলে নিজের খেয়ে নিজের পড়ে, এই মানুষটার জন্য আমরা কি করছি? সুতরাং এই মানুষটাকে কোনো একটা কাজে লাগান, কোনো একটা মসজিদের কাজে তাকে লাগিয়ে দেন। এই জায়গাটা যেহেতু সরকারি জায়গা, এই জায়গায় আমি বলবো না সে দখল করে মসজিদ করুক। অন্য কোনো একটা মসজিদ, সরকারের অনেক প্রজেক্ট আছে, সরকারি মসজিদ আছে, বড় বড় মসজিদগুলো আছে, এই মসজিদগুলোতে এরকম ছিন্নমূল মানুষগুলোকে আপনি নিয়ে যান। অন্তত তারা নেশা থেকে বাঁচবে, দ্বীনের দিকে তারা আসবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেটি আপনার দাড়িপাল্লা এত ভারী করে দিবে আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মাত্র 4টি কালেমা, মাত্র 4টি কালেমা। নবীজি ওনার স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামাজে যাওয়ার সময় দেখলেন উনি তাসবিহ পড়তেছে। নামাজ থেকে নবীজি এসেও দেখলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাসবিহ পড়ছেন। তো নবীজি বড় আদর করে মহব্বত নিয়ে ভালোবেসে বললেন, জুয়াইরিয়া, যাওয়ার সময় দেখলাম তুমি তাসবিহ পড়তেছো, এখনো দেখলাম তুমি এসেও দেখলাম তাসবিহ পড়ছো। তোমারে আজকে লাকাদ কুলতু বা'দাকি আরবা কালিমাতিন, আমি তোমাকে আজকে এমন 4টা কালেমা, 4টা বিষয় শিক্ষা দিব, এতক্ষণ ধরে তুমি যা পড়েছো সবগুলোর ওজন যদি করা হয় এই 4টা শব্দের ওজন এর চাইতে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, যত সৃষ্টি আপনার আছে এই সৃষ্টি পরিমাণ আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি। আল্লাহ আপনার মন সন্তুষ্ট হয়, যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করতেছে। ওয়া জিনাতা আরশিহি, আল্লাহ আপনার আরশের যে সুমহান সৌন্দর্য, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, যেটার বরত্ব এত বেশি, যেই ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে রেখেছে তাদের আঙ্গুলের নখের ভিতরে যদি পুরো সমুদ্র মহাসমুদ্রের পানিগুলা যদি এনে ছেড়ে দেন গড়ায় পড়বে না, এত বিরাট ফেরেশতাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়ে রাখছে। সে আরশের সৌন্দর্য পরিমাণ, আল্লাহ যেই আরশ এত বিরাট এত বিরাট এত বিরাট, আল্লাহ সে আরশের সৌন্দর্য পরিমাণ আল্লাহ আপনার প্রশংসা আদায় করতেছে। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ সমুদ্র মহাসমুদ্রের কালিগুলা যদি বানায় প্রশংসা লিখে, আল্লাহ আপনার প্রশংসা লিখে শেষ করা যাবে না। আল্লাহ যে আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যায় না, সেই মালিকের পবিত্রতা আল্লাহ আমি আমার ক্ষুদ্র জবান দিয়ে ঘোষণা করছি। আল্লাহ এটাকে আপনি বিরাট বানায় কবুল করে নেন। এই ছোট্ট একটা দোয়া যদি আমরা ফজর আর মাগরিবের পরে পড়ি, আল্লাহ তাআলা আমাদের জন্য বিরাট সম্মান, বিরাট ইজ্জত, বিরাট সম্মানের জায়গা আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে দিবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।